নমস্কার, আমি এসেছি অনন্যা পেজ থেকে। হয়তো আপনারা অনেকে আমাকে জানেন। আমরা কিভাবে মধু সংগ্রহ করতে, আমরা এখন আছি সিরাজগঞ্জের একটা প্রত্যন্ত একটা চর অঞ্চলের ভিতর। দেখুন কি জঙ্গলময় এলাকার ভিতরে এখন আমরা আছি। এই জঙ্গলের ভিতর থেকে আমরা নিজস্ব তত্ত্বাবধানে কিভাবে মধুগুলো সংগ্রহ করি এখন আপনাদের এটাই সরাসরি দেখাবো। এখন আমাদের মোয়াল ভাইরা রেডি। দেখুন গাছের উপর কত বড় একটা চাক বসে আছে। এবং আমার পরিচয় পেতে হলে আপনারা এই যে অনন্যা পেজে ঘুরলে টের পাবেন যে আসলে আমি কে, বা এই ধরনের সম্পর্ক আমার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য। আচ্ছা, আমার পরিচয়ের কথা বাদ দিয়ে এখন আমরা যাচ্ছি কিভাবে। এই দেখুন আমাদের এই যে মোয়াল ভাই রেডি আছেন। তিনি এই যে আমাদের ভাই। আপনার নামটা কি ভাই? শফিকুল ইসলাম। তিনি তার এই যে উপকরণ নিয়ে সে মুখটা দেখেন কিভাবে ঢাকনা বেঁধে সে মনে করেন যে এখন গাছে ওঠার জন্য প্রস্তুত। তো এই যে তার উপকরণগুলো কাঁচি এবং যে আগুন ধরানোর উপকরণ নিয়ে সে অলরেডি রেডি হয়ে আছে। এখন আমরা দেখুন এই যে আগুনে ধুমা দেওয়ার জন্য সে ফু পারতিছে। তো এখন দেখুন যে আসলে চাকটা কোথায়। দেখুন চাকটা, দেখুন কত বড় একটা বিশাল চাক। দেখুন এই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত বড় চাক আসলে। দেখুন কত বড় চাক, একটা মানুষের সমান, একটা বন্দুকের মতো দেখতে চাকটা। দেখুন বিশাল বড় চাক। এখন এই চাকে মোয়াল ভাই গাছে উঠবেন। দেখুন গাছকে সে তার যথাযথ বিহিত সম্মান প্রদর্শন করে নিচ্ছে। এখন সে গাছে উঠবে। এখন তার মন্ত্র পড়ে নিচ্ছে গাছে ওঠার জন্য। সে দেখে নিচ্ছে, পর্যবেক্ষণ করে নিচ্ছে কিভাবে সে গাছে উঠবে ভেবে নিচ্ছে। এবং সে তার কাঙ্ক্ষিত মন্ত্র জপ করে নিচ্ছে, যে কারণ এইসব। এখন দেখুন সে দেখুন এই দেখুন চাকটা, দেখুন বিশাল বড় চাক। দেখুন এত প্রত্যন্ত, দেখুন চারিদিকে জঙ্গল ঘেরা। এরকম প্রত্যন্ত এলাকা থেকে আমরা অনন্যার মধুগুলো সংগ্রহ করে থাকি। দেখুন চারিদিকে বিশাল বনরাশি, কোনো কুল কিনারা নাই। এবং আমরা যে কতটা সেরা মধু দিচ্ছি সেটাই প্রমাণ পাবেন। এই চারদিকে দেখেন এই যে কচুরি ফুল আছে, আবার ওইদিকে দেখেন শাপলার বাগান আছে। এই ফুলগুলো থেকে মধু মৌমাছিগুলো তার নির্যাসগুলো কালেকশন করছে। দেখুন এই যে মোয়াল ভাই এখন গাছে উঠে যাচ্ছে। দেখুন কিভাবে সে ধীরে ধীরে ধীর গতিতে সে গাছে উঠছে। দেখুন তার সহযোগিতা করার জন্য আরো দুইজন ভাই আছে। এই দেখুন আর একজন ভাই, তারা মোট 3 জন আছে আর কি গাছে ওঠার জন্য। তার মধ্যে একজন গাছে উঠছেন, যে আর কি দলনেতা, তিনি গাছে উঠতেছেন। আর 2 জন তাকে সহযোগিতা করতেছে আর কি কিভাবে গাছে উঠতে হয়। দেখুন যে সে এই দেখুন এরকম আসলে এত পরিশ্রম করে আমাদের মোয়াল ভাইরা আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করে যে মধুগুলো সংগ্রহ করে। দেখুন সে তার আগুন জ্বালিয়ে নিচ্ছে। দেখুন আপনারা অনেক সময় আমাদের মধু নিয়ে প্রশ্ন তোলেন, হ্যান ত্যান, এইগুলো আসলে এই সুযোগটা নাই। এই জন্য আমরা এতদিন ভিডিওগুলো তৈরি করিনি। এই রিমোট এরিয়াতে এসে প্রতিদিন আমি সাথে থাকি, কিন্তু তারপর ভিডিও তৈরি করি। কিন্তু এখন থেকে আপনাদের জন্যই আমি এই ভিডিওগুলো নিয়মিতভাবে তৈরি করব। দেখুন আমি এখন পিছিয়ে যাচ্ছি, কারণ মৌমাছি এখন ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। ধুমা আমি কেপটির মধ্যে না রেখে এখানেই দেখুন জুম করে দেখাচ্ছি। আমি অনেক দূরে চলে আসলাম, কারণ আমি আমার প্রোটেকশনটা নিয়ে নিচ্ছি। অনন্যার মধুগুলো যে সেরা, এখন আপনারা দেখুন কতটা পরিশ্রমের মাধ্যমে আমরা অনন্যার মধুগুলো সংগ্রহ করে থাকি। দেখুন সরাসরি দেখুন ভিডিওটা। আসলে লাইভ করতে পারতাম, কিন্তু লাইভটা করা হচ্ছে না এই কারণে যে আমরা গ্রামের মধ্যে আমরা হাই স্পিড এখানে নেট কানেকশন নাই, বা এখানে মোবাইল ডাটা সিগন্যালও খুবই কম পাচ্ছে। এই জন্য আমরা এখানে লাইভ করতে পারতেছি না। এই জন্য আমি স্টিল ভিডিও করে নিয়ে যাচ্ছি এবং এই ভিডিওটাই পেজে আপলোড দিয়ে দেবো, যে দেখুন আর কি ব্যাপারটা দেখানোর জন্য। দেখুন ওই যে ধুমা দেওয়া হচ্ছে, মৌমাছি রানী। আর ধুমাটা দেওয়ার একটা সিস্টেম আছে, যে যেখানে রানী বল্লা থাকে, রানী মৌমাছি থাকে, ওই জায়গাটাতে ধুমা দেওয়া হয় মূলত, কারণ যাতে রানী মৌমাছি না সরা পর্যন্ত অন্য মৌমাছিগুলো ওই চাক ছাড়বে না আর কি। এই জন্য আগে রানী মৌমাছিকে তাড়ানো হয়, তারপর অন্য। এই দেখুন এইদিকে দৌড়ে আসছে মৌমাছিগুলো। মৌমাছি বিক্ষিপ্ত ছোটাছুটি শুরু হয়ে গেছে। এটা খুবই একটা রিস্কি পজিশন, যে এখানে দাঁড়িয়ে থাকাটাও রিস্ক, কারণ কখন কামড় দিয়ে বসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখুন
দেখুন কিভাবে মৌমাছিগুলো বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করছে দেখুন। দেখুন শেষ করে আমার হিসেবে এখন ছেড়ে দিলে আপনি ভালো হবে। আচ্ছা থাক, আমি কি সেটা যাবো নাকি ভাই? আপনি ছেড়ে দেন, আচ্ছা দাঁড়া, এটা চালু করে ছেড়ে দেন। আর ওই ছবিলা মাছি তো একটু না, বিশাল মাছি মানে এই ভিতরে দেখুন। হ্যাঁ মানে ফাইন করে দেন, দেন দেখা যায় নাকি? না দেখা যায় না ভাই। এটা দেখুন, আচ্ছা থাক, এটা দেন, এটা দেন, এটা থাকুন। আমি তো ফাঁকে থাকি ভাই, কামড় ফেলে এসে খাওয়া লাগবে, আর কিছু করার নাই। দেখেন মৌমাছিগুলো বেশি নড়তেছে না। কাজটা যে কতটা রিস্ক এবং কষ্টসাধ্য, কিন্তু এই কষ্টটা কাদের জন্য? আপনারা যাতে সেরা মধুটা পান, এই জন্য আমাদের এই কষ্টটা মূলত। আমি আসলে দূর থেকে প্রতিদিন দেখি একটু, কারণ মনে করেন যে কাছে গেলে ওই যে রিস্ক থাকে, তো একটু ওই রিস্কের জন্য আসলে দূরে থাকি। এবং অনন্যাকে মূলত এই জন্য এখানে নিয়ে আসা হয় না, কারণ এতটা বন জঙ্গল যে ঘুরে দেখবে, ওর তো আসলে মেয়ে মানুষ, ওর আসলে ব্যাপারটা উপায় নাই। যে ওই দেখুন, এই যে এই দেখুন 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 সে কতটা রিস্ক নিয়ে আসলে গাছে উঠতেছে। দেখুন কি রিস্কি একটা গাছ, দেখুন। দেখেন আবার দেখুন বেতের কাটা, মানে খুবই একটা রিস্কি একটা পজিশন। হ্যাঁ দেখুন ওই যে মৌমাছি তাড়ানো হচ্ছে। গাছের নিচে দাঁড়াবো সেই উপায়টা নেই, কারণ মৌমাছি আনাগোনা এখানে ভর্তি। এই দেখেন কিভাবে গুনগুন শব্দে সরে যাচ্ছে তারা মৌমাছিগুলো। ওই দেখেন ওই যে চাকে দেখেন, ওই যে মধু অংশগুলো তারা ফাঁকা করছে। এভাবে শতভাগ মধু, খাঁটি মধুটা আমরা বরাবরের মতো এভাবে পৌঁছে দিই। আচ্ছা ভাই, এই চাকটা কয়বার কাটা হয়েছে পর্যন্ত? ও, এটা হচ্ছে এই যে প্রথমবারের মতো এই চাকটা, নতুন চাক আর কি। মানে এখানে বন জঙ্গল তো দেখতেছেন, চারিদিকে বন এবং জলা আছে। এই জলার জন্য হচ্ছে এখানে পানি ছিল, পানির জন্য হচ্ছে আপনার চাকটা কাটতে পারে না জলের জন্য। এখন হচ্ছে জল এখানটা শুকায় গেছে, তাও দেখুন মানে কাদো কাদো আছে। মানে ভাগ্য ভালো মৌমাছিগুলো এদিকে ছুটে আসতেছে না, না হলে আমার আসলে দাঁড়ানোর জায়গা না, এখানে স্পেস নাই। পিছনে আর একটা জলা দেখুন, সরার মতো ব্যবস্থা নেই। এখানে যদি মৌমাছি ছুটে আসে তাহলে কামড় খাওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। এই যে অলরেডি ছুটে আসছে, বলতে বলতে মৌমাছির দল এইদিকে চলে আসছে, কিন্তু ওই দেখেন কাটা হচ্ছে এখন। দেখুন এদিকে সূর্যের আলো পড়ছে, তো আলোর বিপরীতে আসলে ওইভাবে। আর দেখুন মানে বলেন যে কাটার সময় কেন চাক চাক টুকরা টুকরা করে কাটতে হয়, কারণ টুকরা টুকরা না করলে আসলে চাকগুলা কাটা এইভাবে সম্ভব না, কারণ এত বড় বড় চাক, আর বালতিতে তো আমার আটতে হবে, তাই না? ওই অত বড় একটা বালতি থেকে চাক সংগ্রহ করতে হবে। দেখুন এই জন্য এই চাকগুলো আসলে আসলে টুকরা টুকরা করে, ওই দেখুন ওই যে টুকরা টুকরা করে চাকটা নামানো হচ্ছে। দেখুন মানে কাটার সময় আসলে টুকরা টুকরা করে নেওয়া হচ্ছে এই জন্য। মানে বালতির ভিতর তো আটবে না। দেখুন কত বড় একটা চাক, এই চাকটা তো আমার বালতিতে আটাতে হবে, তাই না? আবার এদিকে দেখুন ওই ভাইকে দেখুন ঘিরে ধরছে আর কি বললা ওগুলা। এই জন্য আপনারা আমাদের চাক সহই নিন বা চাক ছাড়াই নিন,
যাই নিন সব একই দাম এবং একই রকম মানে একই মানের মধু আসলে। সেটা আপনাদের মানে আত্মতৃপ্তির ব্যাপার, আপনার চাক সহ নেবেন বা চাক ছাড়া নেবেন সেটা আপনাদের ব্যাপার। দেখুন এই যে দেখেন টুকরা টুকরা করে চাকগুলো নামানো হচ্ছে, দেখুন দেখুন ওই যে ওই যে ওই যে ওই যে দেখুন এই দেখুন দেখুন কত বড় চাক, আসলে বালতির মধ্যে আটতেছে না এখন। এই দেখুন দেখছেন, আচ্ছা আচ্ছা আর নিচে নিচে ঘরে আছে দেখুন ওই দেখুন কত বড় বড়। আছে আছে সামনে আছে ওই যে যাবারে আতরা আছে দেখেন। আচ্ছা কামড়াই দেখছেন না? বাচ্চা দেখুন ওই অত বড় একটা চাকের মাত্র অল্প একটু অংশ কাটা হলো, কারণ ওইটুকুই শুধু মধু ছিল, বাকিটুকু হচ্ছে মৌমাছি এবং তার বাচ্চারা আছে। এখন সে ধীরে ধীরে নেমে যাচ্ছে আর কি। অন্য অংশে কোনো মধু নাই, শুধু চাক। এই দেখুন বড় একটা চাক, কিন্তু সামান্য একটু মধু পাওয়া গেছে, মানে অংশ পাওয়া গেছে এর ভিতর থেকে আর কি। দেখছেন ওই দেখেন সামান্য একটু, দেখেন গর্তের মতো দেখতেছেন, ওই দেখেন মানে ওইটুকু ক্যাপ করে রাখা হইলো। এখন দেখেন আমার মোয়াল ভাই নেমে যাচ্ছে, ওই দেখুন দেখুন সে নেমে যাচ্ছে আর কি গাছ থেকে। যাক আপনারা একটু একদম যান, যা বালতিটা নামায় নেন। দেখুন অত বড় চাকে একটু মানে অংশখানি কাটা হলো, ওইটুকু মধু ছিল। দেখেন ওই জন্যই বলেন যে আসলে এত মানে একটা চাক থেকে সামান্য একটু করে মধু বের হয়, এবং এই মধুটা আবার যে জায়গার মালিক তাকে আবার কিছু অর্ধেক অংশ ভাগ দিতে হবে, অনেক কিছু আছে। দেখুন এই যে প্রক্রিয়াটা শেষ, এখন আমরা একটু মধু টেস্ট করব এদিকে আসলেই। এই যে ভাই চলে আসছে আমাদের, এই যে দেখুন রেডি ভাই, কিন্তু মানে এই দেখুন কি সুন্দর এখন আমি এই যে নিয়ে আসা হলো। দেখুন কত সুন্দর একটা ভোল ভালো চাক, একটা একটু ধরে দেখতে দেখুন এর ভিতরে শুধু মধু আর মধু। ওরে বাবা, মানে চাকটা নষ্ট করতে চাচ্ছে না, এই চাকটা যারা নিতে চাচ্ছে তাদেরকে এভাবে দিয়ে দেবো। এখন বাড়ির মালিককে মানে যে জায়গার মালিক তাকে আমরা কিছু অংশ দেব, দেখে অর্ধে দিয়ে বাকি অংশটা আমরা নিয়ে যাবো আর কি। তার পাশে এসে যাও মধু খেয়ে আসলে মৌমাছিটা চাকটা কাটতে একটু বেশি দিন দেরি হয়েছে, তো মৌমাছি মধুগুলা খেয়ে দেখেন শেষ করে ফেলাইছে। এই ভিতরে তাও আছে কিছু অংশ মধু।